হেই কি অবস্থা সবার। একদিকে শাকিব খান এবং নিশো ফ্যানদের মধ্যে হিউজ একটা কন্ট্রোভার্সি চলতেছে। এর মধ্যে তাণ্ডব টিম অফিসিয়াল যে সং সেই গানটা ড্রপ করে দিয়েছে। তো এই গানটা কেমন হয়েছে এবং এর আগে যে তুফানের টাইটেল ট্র্যাকটা ছিল সেটা থেকে কি এই গানটা বেটার হয়েছে? তো দেখেন, কমার্শিয়াল সিনেমার যে টাইটেল সং থাকে সেখান থেকে আমি এনার্জেটিক একটা মিউজিক বা লিরিক্সের মধ্যে আলাদা রকম একটা দম থাকবে সেই রকম গান বেশি পছন্দ করি, বলতে পারেন যে সেই রকম গান বেশি প্রেফার করি। এর কারণ হলো যে কমার্শিয়াল সিনেমায় যে এলিমেন্টগুলো থাকে সেই ব্যাপারগুলোর সাথে এই ব্যাপারটা যায়, মানে একটা এনার্জেটিক গান, কণ্ঠের মধ্যে একটা রেজ, পুরো বিষয়ের মধ্যে বেশ ভালো রকম একটা মিল থাকে। এখন ব্যাপার হচ্ছে যে একটা সিনেমার যে স্টোরি এবং এখানে যে প্রধান ক্যারেক্টারটা থাকবে, লিড ক্যারেক্টারটা, তো সেই ক্যারেক্টারটাকেও কিন্তু একটা টাইটেল সং মাঝে মাঝে ডিসক্রাইব করে। এখন ব্যাপার হচ্ছে যে গানটা দেখলাম, তো গান দেখার পর প্রথমে যে বিষয়টা আমার মাথায় ক্লিক করেছে যে এই গানটাও তারা খুব স্মার্টলি ডিজাইন করেছে। আমরা যে সাউথের সংগুলো দেখি, লিরিক্যাল সং যেটা বলে, তো সেখানে দেখবেন যে গানের মধ্যে মধ্যে লিরিক্সটা বসিয়ে দেওয়া হয়, জাস্ট একটা স্টিল ফ্রেম নিয়ে সেখানে গানের কথাটা অ্যাড করে দেওয়া হয়। তো এর মাধ্যমে যে ব্যাপারটা হাইড করা যায় সেটা হলো সিনেমার স্টোরি। যেহেতু সিনেমার মধ্যে গানটা থাকবে বা লেটসে সিনেমার শেষ পোর্শনে গানটা থাকলো, বাট মেকাররা কোনোভাবেই চায় না যে গানের মাধ্যমে সিনেমার স্টোরি সম্পর্কে দর্শক 1% হলেও প্রেডিক্ট করুক। গত ঈদ থেকে কিন্তু এই ব্যাপারটা আমরা খুব ভালোভাবে অবজার্ভ করতেছি। গত ঈদ না, এর আগেও লিরিক্যাল সং বাংলাদেশে বেশ কয়েকবার হয়েছে, বাট এত কন্টিনিউয়াসলি কিন্তু হয়নি। তো গানের প্রথম যে ব্যাপারটা আমি খেয়াল করেছি সেটা হলো স্মার্টলি বিষয়গুলো হাইড করে রাখা হয়েছে, বাট স্টিল যে বিষয় আমি অবজার্ভ করেছি সেটা হলো এখানে এই যে ক্যারেক্টারটার মধ্যে আলাদা রকম একটা ম্যাডনেস থাকবে। সেই ব্যাপারটা তো আমরা টিজারে দেখেছি, বাট এখানে পুরো ব্যাপারটা আরো স্পষ্ট করে দেখানো হয়েছে। শাকিব খানের যে লুক খুবই ফিউরিয়াস থাকে, মানে তার মধ্যে আলাদা একটা রেজ আছে, বাট এর যে ব্যাক স্টোরি সেটা কিন্তু আমরা জানি না। তিনি সবসময় দেখবেন যে ভয়ঙ্কর একটা লুকে থাকে, মানে পুরো গানটার মধ্যে তার যে এক্সপ্রেশন, তার যে বিহেভিয়ার এবং একটা গান তিনি যেভাবে হ্যান্ডেল করে, মানে সবকিছুর মধ্যে একটা সাইকোটিক ব্যাপার দেখা যাচ্ছে। তো এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু আলাদা রকম একটা ম্যাডনেস থাকবে, বাট সেই ম্যাডনেসের কারণটা কি সেটা আমরা স্টিল জানি না। এর পাশাপাশি আরেকটা মেয়েকে বেশ ভালো রকম প্রায়োরিটি দেওয়া হয়েছে এই গানটাতে। হয়তোবা তাণ্ডবের যে টিমটা থাকবে এই টিমে এই মেয়েটার বেশ ভালো রকম একটা প্রায়োরিটি থাকবে। এখন এই মেয়েটার পাশাপাশি কিন্তু আরো 2-3 জনকে আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন বিষয় হ্যান্ডেল করতেছে, এবং এই বিষয়গুলো দেখে আমার যেটা মনে হচ্ছে যে এই যে বিষয়টা, এই যে একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করা, স্পেসিফিক এই বিষয়টা মানি হেস্ট থেকে হয়তোবা হাইলি ইন্সপায়ার্ড। আদারওয়াইজ এই যে টিমটা এখানে দেখানো হচ্ছে, এখানে বেশ কয়েকটা মানুষ আছে, তাদের মুখোশ, এবং এই মেয়েটাকে দেখার সময় আমার বারবার টোকিওর কথা মনে পড়েছিল। মানি হেস্টের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটা চরিত্রে তিনি থাকে। এবং আরেকটা মজার বিষয় হলো প্রফেসর কিন্তু একদমই তাণ্ডবের মতো ম্যাড থাকে না বা সাইকো থাকে না। সো ইন্সপায়ারেশন নিতে পারে, কারণ এটা তো খুবই জনপ্রিয় একটা কন্টেন্ট। সো এখান থেকে ইন্সপায়ারেশন নিলে দোষের কিছু নেই, বাট এর মানে এই না যে আমি এটা প্রেডিক্ট করতেছি যে পুরো ব্যাপারটা আসলে হাইস্টকে কেন্দ্র করে হবে। রায়হান রাফি এত বোকা না যে তার সিনেমার যে প্রধান ইনগ্রেডিয়েন্ট সেটাই তিনি দর্শকের সামনে ছুড়ে দেবে। সো হাইস্ট জাস্ট সিনেমার একটা পার্ট হতে পারে, বাট এর সাথে অনেক লেয়ার সিনেমায় থাকবে, দ্যাটস ফর শিওর। এখন আমি প্রথমে যে ব্যাপারটা বলছিলাম যে একটা কমার্শিয়াল সিনেমার টাইটেল সং হিসেবে আমি খুবই এনার্জেটিক লিরিক্স, গানটা যেভাবে গাচ্ছে তার মধ্যে একটা আলাদা রকম এনার্জি থাকবে, এই ব্যাপারটা বেশ পছন্দ করি। যে ব্যাপারটা তুফানের মধ্যে ছিল, তুফানের টাইটেল সংটা যেভাবে গাওয়া হয় দেখবেন যে আলাদা রকম একটা এনার্জি কিন্তু সিঙ্গারের ভয়েসের মধ্যে থাকে। আরও বেশ ভালো একটা এক্সাম্পল হতে পারে নিঃশ্বাস গানটা। তো বরবাদের ক্লাইম্যাক্সে যে গানটা বাজে অ্যাকশন দৃশ্যে, তো এই সময় আপনি জাস্ট একবার ভাবুন যে সেখানে যে গানটা গাচ্ছে তিনি জাস্ট খুবই নর্মাল মুডে গানটা গাচ্ছে। তো যদি সেটা হতো সিনটার সাথে এই যে গানটা একেবারেই সিঙ্ক হতো না এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট হতো পুরো বিষয়টা, পুরো দৃশ্যটাতে যেখানে শাকিব খান খুবই রেগে আছে, খুবই ফিউরিয়াস হয়ে আছে, তো সেটার সাথে কিন্তু ভয়েসের আলাদা একটা এনার্জি দরকার। সেই ব্যাপারটা কিন্তু নিঃশ্বাসের যে সিঙ্গার তিনি খুব চমৎকারভাবে ডেলিভার করেছে, এবং দ্যাটস ওয়াই কিন্তু এই গানটা একটা আইকনিক গান হয়ে থাকবে। সো সেখান থেকে এই গানটা আমার বেশ ভালো লেগেছে। গানের যে লিরিক্স বা গানটা যেভাবে গাওয়া হচ্ছে, সিঙ্গারের ভয়েসের মধ্যে কিন্তু আলাদা রকম একটা এনার্জি আছে। এখন আপনি যদি বলেন যে তুফানের যে টাইটেল সংটা সেটা থেকে এই গানটা কি বেটার, সো দেখেন এই বিষয়টা বলা যাবে সিনেমাটা দেখার পর। সিনেমার যে বিষয়বস্তু সেটার সাথে এই গানের কথাগুলো কতটা জাস্টিস করে সেটা সিনেমার ফুল স্টোরিটা দেখার পরই বলা যাবে। বাট তুফানের টাইটেল সংটা আমার অনেক ভালো লেগেছিল, এবং এই যে তাণ্ডব সিনেমার যে বিষয়বস্তু হতে যাচ্ছে আমার মনে হচ্ছে যে সেটার সাথে মিল রেখে এই গানটাকেও বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে, এবং এই গানটাও আমার বেশ ভালোই লেগেছে। সো যারা অলরেডি গানটা দেখে ফেলেছেন তারা আপনার মতামত জানাতে পারেন যে কেমন লাগলো আপনার কাছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।